যা বলেছি তিনি এর বাইরে গিয়ে একটু আমার সম্পর্কে বলে ফেলেছেন। বুধবার বিকেলে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের আলোচনা। প্রশ্নোত্তর পর্বের পর ৭১ বিধির আওতায় অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে স্পিকারের শরণাপন্ন হন বিরোধী দলীয় নেতা। সভা আহ্বান সম্পর্কে মঙ্গলবারের অধিবেশনে আইনমন্ত্রী তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছেন বলে অভিযোগ তোলেন ডাক্তার শফিকুর রহমান। তার দাবি, সংস্কার পরিষদ নিয়ে আলাদা কমিটি হলে সমান সংখ্যক প্রতিনিধি রাখার কথা বলেছিলেন তিনি। যেহেতু আলোচনাটা হয়েছে সংস্কার পরিষদের উপর, যদি এইটাকে কেন্দ্র করে কোনো কমিটি, বিশেষ কমিটি গঠন হয়, তাহলে আমরা ইতিবাচকভাবে সেটা ভেবে দেখব। এবং একই সাথে বলেছিলাম যে সেখানে সরকারি দল এবং বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য নিলে এটা অর্থবহ একটা কমিটি হিসাবে রূপ নেবে বলে আমরা বিশ্বাস করি। পরে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে স্পিকারের সিদ্ধান্ত জানতে চান বিরোধী দলীয় নেতা। স্পিকারের জবাব, আইন প্রণয়নের মাধ্যমে সমাধানযোগ্য বিষয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরও বিরোধী দলকে সুযোগ দেওয়া হয়েছে। গণভোটের বিষয়, প্রায় ৭০% মানুষের রায়ের বিষয় আমরা প্রত্যাশা করেছিলাম যে আপনার মাধ্যমে প্রতিকার পাব। যেই সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায়, সেটি নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরে উদারভাবে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেবার জন্য এটি গ্রহণ করা হয়েছে। সংসদে গণভোটের রায় প্রতিফলিত হয়নি এমন অভিযোগ এনে অধিবেশন থেকে ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াত আমির। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই হাউসে এই নোটিশটা পড়া হয়েছে, সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি, এবং আমরা মনে করি যে মূল নোটিশকে চাপা দেওয়ার জন্য ওই নোটিশটা সামনে আনা হয়েছে। এই জন্য দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের স্বতন্ত্র সংসদ সদস্যের নোটিশ পড়া হয়েছে। বিরোধী দলীয় নেতার এমন দাবি নাকচ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, এ প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা মিথ্যা বলেছেন। আমরা কোনো মুলতবি প্রস্তাব এখানে রিড আউট করি নাই মাননীয় স্পিকার। উনি যেটা বলেছেন সেটা অসত্য বলেছেন। যেটা মুলতবি প্রস্তাব আমিও শুনেছি আজকে একজন বেসরকারি সদস্য উত্থাপন করতে পারেন, সেটা আপনাকে বিবেচনা করতে হবে। এর আগে প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ওয়াকআউট করেছিল বিরোধী দল। ফিল ফ্রি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।